ঐক্যশ্রী প্রকল্পে মাইনরিটি স্কলারশিপের জন্য যারা আবেদন করেছিলেন, দেখুন আজ 28শে জানুয়ারি 2025 দেখুন আমাদের মোবাইলে একটি মেসেজ চলে এসেছে। মেসেজটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন অ্যাকাউন্ট নম্বর লেখা রয়েছে। ঐক্যশ্রী প্রকল্পের 1100 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং এখনো পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে ঐক্যশ্রী প্রকল্পের টাকা না আসে, খুবই সহজে এটা আপনি আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন কত তারিখ পর্যন্ত আপনি টাকা পাবেন। এবং সেই সাথে যাদের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, অনেক ছাত্রছাত্রীর লিস্ট দেওয়া হয়েছে যেখানে অ্যাকাউন্ট নম্বর ভুল থাকার কারণে টাকা অ্যাকাউন্টে আসছে না। তো সেই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন সবকিছু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। সব প্রথমে আপনি ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করার সময় বা মাইনরিটি স্কলারশিপের জন্য আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন, আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর সব প্রথমে চেক করে দেখে নেবেন। এবং চেক করার পর যদি আপনার অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত না আসে, সেই ক্ষেত্রে প্রথমে আপনি ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে গিয়ে এটা লগ ইন করে দেখে নেবেন আপনার কারেন্ট স্ট্যাটাস কি শো করছে। তো এটা চেক করে দেখার জন্য আমাদের মোবাইলে অথবা আমাদের কম্পিউটার ল্যাপটপ থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে ঐক্যশ্রী এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে wbmdfcscholarship.in। দেখুন নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের পোর্টাল। আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ঐক্যশ্রী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি। তো এইখান থেকে আমাদের কারেন্ট স্ট্যাটাস সেটা দেখার জন্য দেখুন স্টুডেন্ট পোর্টাল একটি অপশন দেওয়া রয়েছে। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে ঐক্যশ্রী স্টুডেন্ট পোর্টাল। দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমে রেজিস্ট্রেশন ইয়ার এটা দেখুন লেখা রয়েছে। আমাদেরকে এইখানে 2024-25 দেখুন লেখা রয়েছে, এটাকে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন ডিস্ট্রিক্ট অপশন দেওয়া রয়েছে। এইখানে আমাদের যে ডিস্ট্রিক্টের নাম দেখুন আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি এবং দেখুন পাশে অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর। তো আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি মনে থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন আইডি এইখানে লিখে নেবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি মনে না থাকে, তাহলে দেখুন পাশে অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আমাদের যে মোবাইল নম্বর সেটা সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে এইখানে আমাদের ডেট অফ বার্থ বা আমাদের জন্ম তারিখ সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে, এগুলো দেখে নিয়ে ক্যাপচার টেক্সটটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কারেন্ট স্ট্যাটাস দেখুন শো হবে। দেখুন লেখা রয়েছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। দেখুন সব উপরে আমাদের অ্যাপ্লিকেশন আইডি, দেখুন আমাদের নাম, নিচে দেখুন আমাদের স্ট্যাটাস। দেখুন ইনস্টিটিউট লেভেল ভেরিফাইড হয়ে গেছে এবং দেখুন ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হয়ে গেছে। দেখুন লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস নো ম্যাচেড বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট। দেখুন এইখানে স্টুডেন্টের অ্যাকাউন্ট নেই, তার গার্জেনের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো এটা এইখানে দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস লট জেনারেটেড এবং দেখুন ডিস্ট্রিবিউশন স্ট্যাটাস পেমেন্ট স্যাংশনড হয়ে গেছে। এবং দেখুন 28 তারিখে আমাদের মোবাইলে মেসেজ এসেছে এবং আমাদের টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। তো যাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি, দেখুন এইখানে ঐক্যশ্রী পোর্টালে দেখুন একটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে এবং দেখুন এইখানে দুটো লিস্ট ইস্যু করা হয়েছে। দেখুন প্রথম লিস্ট দেওয়া রয়েছে ব্যাংক ওয়েটিং রিজন এবং দেখুন দ্বিতীয় লিস্ট দেওয়া রয়েছে ব্যাংক ইনভ্যালিড রিজন। লিস্টগুলি দেখার জন্য দেখুন ক্লিক হেয়ার অপশন দেওয়া রয়েছে। এইখানে ক্লিক করলে দেখুন সব প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য অপশন আসবে। তো দেখুন এইখানে আপনার ইনস্টিটিউট বা আপনার স্কুল যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এইখানে ক্লিক করলে সাব ডিভিশন বা আপনার যে সাব ডিভিশনে আপনার স্কুলটি রয়েছে, দেখুন আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে পাশে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ব্যাংক ইনভ্যালিড রিজনের জন্য যে সমস্ত অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি, দেখুন তার একটি লিস্ট ওপেন হবে।
তো এই লিস্টে আপনার নাম রয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য দেখুন এই পাশে সার্চ অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করে আপনার নাম সার্চ করবেন। সার্চ করলে যদি আপনার নাম এইখানে থাকে, পাশে দেখুন রিজন এর ঘরে ক্লিক টু ভিউ অপশন দেওয়া রয়েছে, এইখানে টাচ করলে ইউর অ্যাকাউন্ট ইজ ফাউন্ড ইনভ্যালিড, প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাংক, রিজন, অ্যাকাউন্ট ডরমেট, অ্যাকাউন্ট ব্লকড অর ফ্রিজ। তো যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং যদি কোনো এরকম সমস্যা থাকে আপনি আপনার KYC ব্যাংকে গিয়ে সাবমিট করবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে গেলে আপনার ইনস্টিটিউটে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এটা জানাতে হবে। ইনস্টিটিউট থেকে আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস সাবমিট করতে বলার কথা বলা হয় সেটা আপনাকে সাবমিট করতে হবে।